বাড়তি কাজের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে শ্রমিকদের মাথায়। শ্রমিক মালিক অসন্তোষের জেরে সাময়িকভাবে বন্ধ হয়ে গেল ভাতপাড়া রিলায়েন্স জুট মিল, যার জেরে কর্মহীন হয়ে পড়লেন প্রায় ৬,০০০ শ্রমিক। গত বৃহস্পতিবার শ্রমিকদের সঙ্গে মালিক কর্তৃপক্ষের অতিরিক্ত কাজের বোঝা চাপিয়ে দেওয়া নিয়ে বচসা হয়। তারপরই শ্রমিকরা মিল ছেড়ে বেরিয়ে যান। শুক্রবার মিলের গেটে মিল বন্ধের নোটিশ ঝুলিয়ে দেয় মিল কর্তৃপক্ষ। শনিবার সকালে শ্রমিকেরা কাজে যোগ দিতে এসে দেখেন মিল বন্ধের নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ। মিলের শ্রমিকরা বলেন, মালিক কর্তৃপক্ষ কারোর কথা শুনতে চায় না, জোর করে কাজের চাপ বাড়িয়ে দেয়। বসে আলোচনার মাধ্যমে ফের সুষ্ঠুভাবে মিল চালানোর কথা বলেন তৃণমূল নেতৃত্ব। এ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সরকারকে একহাত নেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। এবার সকালে মিলটা চলেছে, 11টায় আমরা বেরিয়েছি 5 ঘন্টা কাজ করে, আবার বিসিপের লোকেও 3 ঘন্টা কাজ করে বেরিয়েছে। কিন্তু 11টার সময় ম্যানেজমেন্ট নিজেই ঝামেলাটাকে পাকিয়ে মিলটাকে ও চাইছে যে কোনো রকম বন্ধ হোক। এইবার যে মিলটা আজকে বন্ধ আপনি দেখছেন, এই মিলটা আজকে বন্ধ হওয়ার একটাই কারণ, এইটা আমি সমস্ত মিডিয়াকে এটা বলেছি যে এই বন্ধ হওয়ার কারণ সরাসরি ম্যানেজমেন্ট নিজেই করিয়েছে, মজদুর কিন্তু বন্ধ করিনি। যদি মজদুর বন্ধ করতো তাহলে আজকে সকালে কাজে আসতো না, বৃহস্পতিবারে কাজে আসতো না। কিন্তু আপনি নিজেই বন্ধ করেছেন। আপনি বলছেন আমি কোনো সেক্রেটারিকে মানি না, আমি কোনো নেতাকে মানি না, আমি যাকে বলার আছে বলে দিয়েছি, আমি এইটা করব ওইটা করব। আপনি যদি মানতে রাজি আছেন তাহলে কাজ করুন, আর না হলে আমি যা চাইবো তাই করব। একটা ম্যানেজমেন্ট ৬,০০০ লোকের একটা জিম্মাদার, সে যদি এইরকম কথা বলে, তার পেছনে যদি এই কথা তারা যদি এইরকম কথা বলে তাহলে সভা দেবে না কেন? আপনি একটা প্রেসিডেন্ট, আপনি এরকম কেন বলবেন? কারণ দেখি মিল বলছে যে আমি মোটর লাগাবো। আমি যেমন একটা ইংরেজের টাইমে একটা মোটর আছে, সেই মোটর থেকে পুরো তাঁত চলে। এখন উনার বক্তব্য যে আমি প্রতি মেশিনে একটা একটা করে মোটর লাগাবো, তার থেকেই ডিপার্ट মেশিনটা চালাতে হবে। समस्या को सुनने के लिए। और रही बात दूसरे की समस्या क्या है, दिन पे दिन मैनेजमेंट का जुल्मबाजी बढ़ते जा रहा है। प्रोडक्शन के नाम पे हर 1 महीना 2 महीना पे तरह तरह का मजदूरों को हरेसमेंट किया जा रहा है। कभी प्रोडक्शन के नाम पे, कभी नागा के नाम पे 2 दिन 5 दिन अगर कोई मजदूर नागा कर दे रहा है, उसको नंबर को ब्लॉक कर दिया जा रहा है। अब भागा भौचे चलाने का मैनेजमेंट का स्कीम है, जो ये गैर कानूनी काम है। कि ये अगर मिल का मजदूर अगर काम करेगा, उससे सरकार का भी फायदा होगा। सरकार का फायदा के लिए हम लोग हमेशा विरोध करते हैं भाई। कि मजदूर को हमारा टीएमसी का सरकार हमें नीति बना के भेजा गया है कि भाई आप जाकर मजदूरों के हक में काम कीजिए। मगर जब भी मैनेजमेंट कोई भी गलत काम करता है तो हम उनको सलाह देते हैं कि कोई भी काम करने से पहले आप यूनियन से बात कीजिए, मजदूरों को लेके बैठेंगे, बोले दीजिए वैसे वहां हमारे काज करते गেলে करो, ना হলে চলে যাও। আমরা তো চাইছি ভাই মিল যেরকম পিসফুল চলছে ওরকমই চলবে। হ্যাঁ, বক্তব্য এই আছে কি আগামী মিল চালাক, যা সমস্যা আছে বসেই হাল হবে। সুব্রত ভট্টাচার্য, যে সিপিএম একটা ভট্টাচার্য না মুখার্জি, আমি ঠিক মনে করতে ভট্টাচার্য, সিপিএম জামানায় তাকে এই মমতা ব্যানার্জি রেপ কেসে ও তৃণমূলের নেতা হয়ে গেল, এখন আইএনটিটিউসির নেতা। সমস্ত এলাকার জুট মিলগুলোকে কন্ট্রাক্টরি জায়গা বানিয়ে দিয়েছে, কন্ট্রাক্টর রাজ কায়েম করেছে। আস্তে আস্তে সেই কন্ট্রাক্টরই যেখানে পাচ্ছে না সেখানে তৃণমূলের লোকেরা গন্ডগোল করছে, গন্ডগোল করে মিল বন্ধ করাচ্ছে। অসহায় অবস্থায় এখানকার শ্রমিক আছেন, কিন্তু মমতা ব্যানার্জি এটা জেনে শুনে করছেন। কেন? জুট মিলে বেশিরভাগ হিন্দিভাষী লোক কাজ করে, তারা যাতে এখানে বাংলায় না থাকতে পারে তার জন্যে মমতা ব্যানার্জি এইসব কাজ করছেন। একদিকে দেখাবেন কি আমি ছট পুজো ছুটি দিই, আবার অন্যদিক থেকে ছট পুজো ছুটি দেওয়ার কাজটাও আর না থাকে। কজন লোক সরকারি চাকরি করে হিন্দিভাষী বলুন তো? উত্তর 24 পরগনা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। হাতের কাছে নালন্দা ফরচুন পার্ক, দরজার সামনে জাতীয় সড়ক।
খুললেই এয়ারপোর্ট, পা বাড়ালে রেলওয়ে স্টেশন, ইচ্ছে হলেই পছন্দের বাজার, মিনিটের মধ্যে স্কুল, কলেজ, হাসপাতাল। নালন্দা ফরচুন পার্ক, গোপাল মাঠ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোয় উন্নত জীবনযাপন। নালন্দা ফরচুন পার্ক, আপনার একান্ত আপন বাড়ি। অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচার। ঘর সাজানোর, চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাক সেরামিক্স, ভার্চুয়াল পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা, কার্লন, ইউরেকা ফোর্বস সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, ভিরিঙ্গি, বড়জোড়া, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাঁচাবেড়িয়া ও দুর্লাভপুরে। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।